বাবু সুজুদি সাহবি, আলোচনা সাহুর সাজদা নিয়ে। সাহুর সাজদা, সাহু মানে কি? ভুল, অর্থাৎ যেটা অনিচ্ছাকৃত ভুল আর কি, ভুলের সাজদা। এটা কি সাজদা? এটা এদাবতুস সিবত ইলা সবব, এদাবতুল মুসাব্বাব ইলা সবব। মুসাব্বাব মানে সাজদা দিবেন কি কারণে? সাহুর কারণে। তো দেখেন বলতেছে ইয়াজিবু সাজদাতানি, দুই সাজদা ওয়াজিব। এখন দেখেন তো এই দুই সাজদা এগুলো ওয়াজিব বলছে না? সাজদা দুইটা দেওয়া কি ওয়াজিব। অনেকেই এগুলো নিয়ে এই ইখতিলাফ করছে যে দুই সাজদা দেওয়া এগুলো কি ওয়াজিব না সুন্নত। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে একটা রাওয়ায়াত সুন্নতের পক্ষে আছে, একটা রাওয়ায়াত ওয়াজিবের পক্ষে আছে। কথাটা বুঝতেছেন? তবে আমাদের মতে, অর্থাৎ আমাদের এই অধিকাংশ হানাফিদের মধ্যে, যেহেতু দুইটাই ইমাম মুহাম্মদের রাওয়ায়াত, অধিকাংশ হানাফিদের রাওয়ায়াত হচ্ছে ওয়াজিবের পক্ষে। কিসের পক্ষে? অর্থাৎ ওনাদের কথা হচ্ছে এই সাহসিতে দিতে হয় কি কারণে? ওয়াজিবের কারণে। তো ওয়াজিবের কারণে যেটা দিতে হয় সেটাও কি হবে? এটাই তো দলিলে চাচ্ছে, ঠিক আছে। তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহকে একটা রাওয়ায়াত এভাবে আছে যে অনেক সুন্নতের কারণেও কি দেওয়া হয়? সাহসে দেওয়া হয়। হানাফি মাযহাবের কিতাবের মধ্যে জাহির রাওয়ায়াতের মধ্যে আছে এগুলা, অনেক সুন্নতের কারণেও কি দিতে হয়? সাহস দিতে হয়। তবে সেগুলা আমাদের মতে কি নয়, কওলে মুতাবার নয়। বিষয়টা বুঝে, তার মানে আমাদের মতে হচ্ছে কোন সুন্নতের জন্য কি নাই, তাহলে এখানে সাহসটা দিবেন। এখন সাউটা কি কারণে? দুইটা সাজদা দিবেন কি কারণে? হয়তো আপনি একটা পুরোপুরি ওয়াজিব ছেড়ে দিয়েছেন, তরকে ওয়াজিব হয়েছে, অথবা ওয়াজিবের মধ্যে তাকদিম দাখিল হয়ে গেছে। ওয়াজিব কাজগুলোর মধ্যে ফরজ ওয়াজিব করার মধ্যে কি হয়ে গেছে? তাকদিম দাখিল হয়ে গেছে। মনে করেন প্রথমে সূরা ফাতিহা পড়ি, এরপর একটা সূরা মিলাই না, আমরা কি করে ফেলেছি? প্রথমে সূরা পড়ে ফেলেছি, এরপর সূরা ফাতিহা পড়তেছি, এগুলো তাকদিম দাখিল হয়ে গেছে না? এই তাকদিম দাখিলের কারণে, মানে আগেরটা পরেরটা আগের কারণে, এগুলোর কারণে কি ফরজ হয়, কি ওয়াজিব হয়? সাজদায়ে সাহাব ওয়াজিব হয়। শুধু মানে ছেড়ে দিলে এই যে সুজদে সাহাব এটা না, বরং তাকদিম তাখির, ঠিক আছে, এগুলোর কারণে কি হয়? সাজদায়ে সাহাব লাজিম হয়। আবার জিয়াদতের কারণে কোনো কিছু দরকার নাই, আপনি অতিরিক্ত একটা কাজ করেছেন, তো তা মানে একটা কাজ করতে বিলম্ব হয়ে গেছে আর কি জিয়াদতের কারণে, তাহলে সেখানে কি আবশ্যক হবে? সাজদায়ে সাহাব আবশ্যক হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা দেখেন, ইয়াজিবুস সাজদাতানে বিতাশাহুদিন ওয়া বিতাসলিমিন, বলা হচ্ছে কি সাজদায়ে সাহাব ওয়াজিব হবে কিসের মাধ্যমে? তাশাহুদের মাধ্যমে, এবং তার মানে আপনার কাছে প্রথমে তাশাহুদ করতে হবে, তাশাহুদ পড়তে হবে, তাশাহুদ পরে এরপর কি করবেন? একটা সালাম, এই সালাম বিরাম বিতাসলিমিন বলছে না, কয় সালাম? এক সালাম। এখন এখান থেকে কয়েকটা মাসালা আমরা সাবেত করে, এখানে শুধু তাশাহুদ কথা বলছে না, কিসের কথা বলছে? ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উনি উল্লেখ করতেছেন, বলে এখানে শুধু তাশাহুদ যদিও বা বলা হয়, কিন্তু এখানে দুরুস সালামও দিবে, দোয়াও পড়বে। এটা উনি এমদাদুল ফাত্তার মধ্যে বর্ণনা করতেছেন, দুরুস সালামও দিবে, দোয়াও পড়বে। আবার মিন্নাতুল ফাত্তার মধ্যে বিশাল লম্বা দলিল এনে রেখে সাবেত করেছেন ইমাম তাহাবীর কথাটাকে। বিষয়টা বুঝতেছেন? ইমাম তাহাবীর মতামত হচ্ছে যে বৈঠকের পরে সালাম আছে, যে বৈঠকের পরে বা যে সাজদার পরে সালাম আছে, যে সাজদার পরে সালাম আছে, সেখানে দুরুস সালামও আছে, সেখানে দুরুস সালামও আছে। আপনি দুরুদ শরীফ পড়তে হবে, এরপর কি দোয়াও, এগুলা পড়াটা সুন্নত, এমনি তো পড়া সুন্নত, এগুলা এখানেও কি করতে হবে? আদায় করতে হবে। অর্থাৎ আপনি তাশাহুদ এই সাজদা সাহাব করার আগেও দুরুদ শরীফ পড়বেন, পরেও দুরুদ শরীফ পড়বেন। বুঝেন নাই? সাজদায়ে সাহাব দেওয়ার আগে তাশাহুদ পড়ে চলে যাবেন না, তাশাহুদও পড়বেন, দুরূদ শরীফও পড়বেন, পারলে দোয়াও পড়বেন। এরপরে একদিকে সালাম ফিরাইয়ে দুইটা সাজদা দিবেন, আবার শুরু। এগুলা কোনগুলা? তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, এগুলো আবার শুরু। আমার কথাটা আপনারা বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, তো বলতেছে দুটার ক্ষেত্রে পড়ার জন্য কি বলেছেন ইমাম তাহাবী রহমতুল্লাহ, বলছেন এটাই বিশুদ্ধ মত, এটাই সবচেয়ে কি মত? বিশুদ্ধ মত। এবং ওনারা আমাদের এই হাসে তাহতাবে ওনারা এগুলোকে বিশুদ্ধ মত হিসেবে উল্লেখ করেছেন যে আগে পরে কি করা? এই দুরূদ শরীফটাকে পড়া। আর এখানে বলছে এটা একটা নাজাতের উসিলাও, কারণ সাহাব তো সাহাব, ভুল তো ভুলই, যদিও বা আল্লাহ মাফ করে দেন, এটা আল্লাহর অনুগ্রহ, কিন্তু ভুল হয়েছে না নামাজের ভিতরে, তো এই ভুলটা মাফ পাবেন কিভাবে? যদি এর আগে দুরূদ শরীফ পড়েন। বিষয়টা বুঝে দুরূদ শরীফ ফজিলতের কারণে, এই জন্য উত্তম হচ্ছে কি করা? দুরূদ শরীফ পড়ে তারপর কি করা? সাহসিদা করা, ঠিক আছে? অত সালাম বিরাই সাহসিদা করা। তো এখন কেন আর কি বলেছে? বিতাসলিমিন, এক সালামের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে সালাম ছাড়া তাশাহুদ করা যাবে কিনা? মানে আপনি সালাম ফিরান নাই, সালাম ফিরান নাই, মানে টোটালি আপনি সালাম টালাম কিছু ফিরান নাই, সাহসে দিতে পারবেন কিনা? সেটাও পারবেন, তবে এই কাজটা মাকরুহে তানজিহি,
কাজটা মাকরুহে তানজি। ঠিক আছে, আপনি চাইলে সালাম না ফিরাইয়ে সাজদা দিয়ে এরপর কি করে ফেলতে পারতেছেন। এই সালামটা হচ্ছে ফরাক করার জন্য। কি ফরাক করার জন্য? যে এই সেজদাগুলা সেজদায়ে সলবিয়া নয়, এগুলো সেজদায়ে সাহাব। সেজদায়ে সলবিয়া মানে যেগুলো নামাজের সেজদা, এগুলো সেজদায়ে সলবিয়া নয়, এগুলো সেজদায়ে সাহাব। তো এটা ছাড়াও যদি কি করে এই সেজদা দিয়ে দেয়, দুটো সেজদা দিয়ে দেয়, তখন কি হয়ে যাবে? তাও সেজদা আদায় হয়ে যাবে। এই বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন, হুজুর দুই দিকে সালাম বেরাইছে, তখন সেজদায়ে সাহাব করতে পারবে কিনা? কয় দিকে সালাম ফিরেছে? দুই দিকে সালাম ফিরেছে, ওই অবস্থার মধ্যে সেজদায়ে সাহাব করতে পারবে কিনা? তো বলা হচ্ছে দুই দিকে সালাম ফিরেলে একদল ইমামগণ গিয়েছেন, যেমন আপনার রুকনে দিনের মধ্যে বলেছেন এটা, যে দ্বিতীয় দিকে যদি সালাম ফিরে ফেলে তার জন্য আর কি নাই, সাহসদা নাই। কথাটা বুঝতেছেন? একদল আলেম এদিকে গিয়েছেন, রুকনে দিন কিতাবের মধ্যে এই তথ্যটা পাবেন আপনারা। তারপর ফতোয়া শামের মধ্যেও পাবেন এটা, যে একদল আলেম এদিকে গিয়েছেন যে কি দুদিকে, কারণ দ্বিতীয় সালামটা ওদের মধ্যে কালামের মন জ্বালাই, তো কালাম করে ফেলে নামাজ থেকে ছুটে গেছেন, এরপর সাহসদা নাই। এই জন্য ওদের ধরে হচ্ছে দ্বিতীয় দিকে সালাম ফিরে ফেললে আর কি নাই, সাহসদা নাই। তবে হানাফিদের আকসারুল মাশায়েখ এই কথা বলেছেন, শুধু দুই দিকে সালাম না, আপনি যতক্ষণ মসজিদে আছেন, আপনার ক্যাবলা সব ঘুরে গেছে, আপনি মসজিদ থেকে এখনো বের হন নাই, মসজিদের ভিতরে আছেন, এমনি পিছন দিয়ে চলে আসছে নাকি, তখনও কি করতে পারবেন? আপনি মনে যদি পড়ে সাহসদার আদায় করে দিতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? আপনি দুই দিকে সালাম ফিরাইছেন, মসজিদ থেকে উঠে গিয়ে কারোর সাথে কথা বলেন নাই, কিন্তু কথাটা কিন্তু মানে সালাত, কথা বলেন নাই, তবে মসজিদ থেকে মানে বের হচ্ছেন, ওই অবস্থার মধ্যে মনে পড়তেছে এখন মসজিদে আছেন, মনে পড়তেছে কি সাহসদা দেন নাই আপনি, কথাটা বুঝে গেছে? তখন আপনি বসে কি দিতে পারবেন? সাহসদা দিতে পারবেন। এখানে তাহবিরুল কিবলার কোনো কি নাই, বিষয় নাই, এখানে তাহবিরুল কিবলার কোনো বিষয় নেই, কারণ এখানে মূল হচ্ছে নামাজের ভিতরে আছে কিনা, মানে নামাজের স্থান কিনা, এটা নামাজের জায়গা কিনা, সে নামাজের জায়গা আছে কিনা, বড় নামাজের জায়গা আছে। কেমনে আছে? কারণ মনে করেন একজন ব্যক্তি, আপনি নামাজ দাঁড়াইছেন, কাতার সামনে দুই দিন কাতার খালি, বা এক কাতার খালি রেখে আপনি দাঁড়াইছেন, আপনার নামাজ হবে কিনা বলেন তো? নামাজ হয়ে যাবে, তো মাকরুহ হবে এটা। নামাজ হয়ে যাবে কেন? কারণ পুরো মসজিদটা নামাজের জন্য একটা জায়গা, একই হুকুমে এটা। বিষয়টা বুঝে পুরো এটা কি জায়গা, এই জন্য ওই যে বলছিল না, মসজিদ থেকে হাদস অবস্থায় হাদস চিন্তা করে মসজিদ থেকে বের হলে কি মাসালা, মসজিদ থেকে বের না হলে এক মাসা, মসজিদের ভিতরে কেন কাজ করতেছে? কারণ মসজিদটা পুরোটা কিসের হুকুমে? একই হুকুমে। বিষয়টা বুঝে যতক্ষণ মসজিদে আছেন, আপনার ক্যাবলা ঘুরে যাক ঠোঁটে যাক যা হবে হোক না কেন, এটাও ফতোয়া শামের মধ্যে উল্লেখ আছে। কথাটা বুঝতে আকসার মাশায়েখ, এবং উনি বলেছে এটাই সহি বিশুদ্ধ মত, এটাই কি মত? বিশুদ্ধ মত। সম্ভবত আমার যদি ভুল না হয় হেদায়ের মধ্যে আছে এই কথাটা, যতক্ষণ মসজিদের ভিতরে থাকবেন তখন কি করতে পারবেন? সিজদায়ে সাহাবটা আদায় করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কি তসবিহ কোনো সমস্যা নেই, এমন কোনো কাজ করে না যেটা নামাজের মা নেই, অত কথা বলে নাই সে। বিষয়টা বুঝে গেছে? কোনো কিছু পান করে নাই, কোনো কিছু খাই নাই, ওই অবস্থার মধ্যে দেখেন, ওই অবস্থার মধ্যে আর পারবে না। হ্যাঁ, গড়টা তো আর পুরোটা মসজিদ না, গড়টা হলে সে সেজদার স্থান থেকে চলে গেলে সে নামাজের স্থান ত্যাগ করে ফেলছে। এরপরে তারপর বলছে লিতর কি ওয়াজিবিন, কি কারণে? যদি আবার তরকে ওয়াজিব বলেছে, কিন্তু আমরা কিছু তরকে ওয়াজিব বলেছি কি তকদিম তাখির জিয়াদত নুকসান সবগুলো কারণে কি খরচ হয়? সিজদায়ে সাহাব ওয়াজিব হয়। সাহওয়ান এটা কি করেছে? ভুলে। বলতে ওয়ালাউ তাকাররারা, যদিও ভুলটা কয়বার হয়? একাধিকবার, দুইবার না, একাধিকবার। ভুল ওয়াজিব কয়েকটা তরক হয়ে গেছে ভুলে, সবগুলা ভুলে শুধু ওয়াজিব তরক হচ্ছে। যে সাহস দিয়ে কয়টা দিবেন? সাহস দেওয়া হবে একটা, মানে সাজদায়ে সাহাব লাজেম হবে, এমন দেওয়ার সময় দুইবার, একবার লাজেম হবে। কয়বার? দুইবার লাজেম হয় না, ঠিক আছে? তো এখন একটা আপত্তি হচ্ছে, বলে সাজদায়ে সাহাব তো দুইবার লাজেম হয়। বলে কেমনে লাজেম হয়? বলতেছে মনে করেন আপনি সাজদায়ে সাহাব দিয়ে ফেলছেন, সাজদায়ে সাহাব দিয়ে ফেলছেন, সাজদায়ে সাহাব দেওয়ার পরে এরপর তাশাহুদ পড়তে হবে না? আপনি তাশাহুদ পড়তে ভুলে গেছেন, আবার দুরূদ শরীফ একটা আগে পরে বসে আছেন, আবার তো একদিন দায়ের হয়েছে না, এটার কারণে আবার কি দিবেন? বলে না আবার কি দিতে হবে? বলে এখানে আছে না, বলে এখানে থাকার একটা কারণ আছে। কারণ হচ্ছে যখন সাহসিদা দিয়ে দিছে সেটা আগের ভুলের কারণে, এখন আবার নতুন বৈঠক, এখন নতুনের মধ্যে ভুল হয়েছে, মানে এটা নতুনের জন্য, আগের জন্য নয়। এমনি সাজদায়ে সাহাব দেওয়ার আগে যতগুলা ভুল হয় সবগুলোর জন্য সাজদায়ে সাহাব কয়বার? একবার। এখন তো সাজদায়ে সাহাব দেওয়ার পর নতুন ভুল হয়েছে, এটার জন্য কি
আবার। আমার কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এরপর জামাতের মধ্যে দিতে পারবে, মানে সবাইকে দিতে হবে আর কি। এটা কোথায় চলে যাবে? একটা বিষয় দেখেন, এখানে মাসালা দেখেন, ইমাম মনে করে লাজেম হয়েছে, ইমাম ভুলে গেছে, কথাটা বুঝে গেছে। তো এখন ইমামের জন্য তো নামাজটা কি করতে হবে? সাহসদের আদায় করতে হবে না? বুঝেন নাই? তো ইমাম নিজে সাহসদের আদায় করে ফেলবে, তবে মুক্তাদিকে বলবে যতক্ষণ টাইম আছে নামাজটা আবার কি করতে, কারণ ও বলার মাধ্যমে কেন আর নামাজ থেকে বেড়ে গেছে। তো আমার কথাটা বুঝেন নাই? ওদেরকে বলবে নামাজটা কি করতে, ইয়াদা করে ফেলতে, যে আমার সাহসদের ওয়াজিব ছিল, আমারটা আমি দিয়ে দিছি, আমার নামাজ হয়ে গেছে, তোমরা বাদে গেছো, তো তোমরা কি করবা? সাহসদের আদায় করবা। তো দেখেন এটার জন্য আপনার কোনো কিছু করার নাই আর ধরেন, কারণ এখানে তো আপনি মানুষদেরকে খুঁজে খুঁজে বের করতে পারবেন না। আমার কথা বুঝেন নাই? আল্লাহ দরবার মাপ সাহেব আর কি, এটা হুকুমটা আল্লাহর না, আল্লাহর হক আল্লাহ ছেড়ে যেভাবে ইচ্ছা সেভাবে করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপরে ওয়াইন কানা তারকুহু আমাদান, ওয়াইন কানা তারকুহু আমাদান, যদি তার তরকটা ইচ্ছাকৃতভাবে হয় তাহলে আসিমা, সে কি হবে? গুনাহ। যদি তরকটা ইচ্ছাকৃতভাবে হয় সে কি হবে? গুনাহগার হবে। ওয়া ওয়াজাবা ইয়াদাতুস সালাতি, ওয়া ওয়াজাবা এবং আবশ্যক হবে ইয়াদাতুস সালাতি, নামাজ ইয়াদা করাটা কি হবে? ওয়াজিব হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? যদি কি হয় ইচ্ছে, কারণ এরা হচ্ছে সাজদায়ে সাহাব। তো এখানে একটা কথা বলতেছে যে কেন লিজাবরি নুকসিহা, লিজাবরি নুকসুন, নুকসুন হবে, নাকসুন হবে, নুন জবর প্যাচ দুইটা দিয়ে হবে, ঠিক আছে? আমরা প্যাচ দিয়ে বলি নুকসিহা, লিজাবরি নুকসিহা, কারণ নুকসান কি করার জন্য? ওয়া জবর নুকসান করার জন্য, এটার জন্য নয় যে নামাজটাই হয় নাই, নামাজ আদায় হয়ে গেছে। এটা কি করবেন? শুধু নামাজটা। তার মানে এই নামাজটা আপনার জন্য মুসকিতুস সালাত নয়। মুসকিতুস সালাত মানে আগের নামাজকে সাগেত করতেছে না, বরং এটা হচ্ছে মুকাম্মিলাতুস সালাত, সালাতের কি কারি? পূর্ণতা দানকারী, ঠিক আছে? আর যদি ওয়াক্ত চলে যায় তখন তার কি নাই, নামাজের ইয়াদাও নাই। নামাজটাই ইয়াদা করতে হয় কতক্ষণ? যখন ওয়াক্ত আছে, ওয়াক্ত চলে গেলে আর নামাজের ইয়াদা নাই। এরপরে তারপর ওয়ালা ইয়াসজুদু ফিল আমাদি লিস সাহাবী, যদি আমাদের জন্য কোনো সাজদা দেওয়া যাবে, মানে ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিয়েছেন ওয়াজিব, ইচ্ছাকৃতভাবে তাকদীম তাখির করেছেন, ওই অবস্থার মধ্যে সাজদা হবে না। ওয়াকিলা, হ্যাঁ একটা মতের মধ্যে আছে যে কি ইল্লা ফি সালাসিন, তিনটা এমন বিষয়, এমন ওয়াজিব যেগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেও আপনি সাজদা দিতে পারবেন। এটা কিলা দিয়ে বলছে, কিলা মানে কি মত? দুর্বল মত। ওরা বলছে মানে ওনারা বলতেছে তিনটা এমন বিষয় যেগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছাড়লেও সাজদা দিলে জবরের নুকসান হয়ে যাবে। তো এগুলো কি কি? এক নম্বর হচ্ছে তারকি কুউদিল আল কুউদিল আউয়াল, প্রথম পরে ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, আমি প্রথম করবো না, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন আপনি, তো বলছে আপনি সাজদা দিলে হয়ে যাবে। তারপর আবার কি বলতেছে? আউ তাখিরুহু, অথবা কি করা রে দেরি করা, প্রথম পরে ও তাখিরুহু ওই ব্যক্তির দেরি করা, সাজদাতান সাজদা, ফির রাকাতিল উলা এই প্রথম রাকাতের মধ্যে সাজদাকে বিলম্ব করা, ইলা আখিরিস সালাত, প্রথম রাকাতে কয়টা সিজদা? দুইটা দিতে হবে না? আপনি একটা সিজদা দিয়ে উঠে গেছেন, বলো আমি এটা পড়ে দিব যে ইচ্ছে করে, লাস্টে পড়ে গেলে আগে দিব, বিষয়টা বুঝতেছেন? এইভাবে দেরি করা। তো এই স্থানের মধ্যে বলতে সাজদা দিলে হয়ে যাবে। তারপর আর কি ওয়া তাফাক্কারাহু, অথবা সে কি করেছে? চিন্তা করেছে। আমাদান ইচ্ছাকৃতভাবে, মানে চিন্তা করতেছে, মানে কোনো কারণ নাই, এমনি ব্যবসা বাণিজ্য সবগুলো করতেছে এখানে বসে। হাত্তা শাগালাহু আন রুকুনিন, সে একটা রুকুন থেকে কি হয়ে গেল? বিরত রইল, মশগুলকে মানে বিরত রইল, একটা রুকুন আদায় করতে পারে নাই। কি করার কারণে? চিন্তা কারো করে, মানে যেটা রুকুনটা আদায় করার দরকার ছিল সেই রুকুনটা বরাবর করে আদায় করতে পারে নাই। ওই অবস্থার মধ্যে কি করলে হবে? সেজদায়ে সাহাব আদায় করলে হবে। তো এটা হচ্ছে দুর্বল মত। এটা কি মত? এটা হানাফি মাযহাবের বড় ইমাম ইমাম মাকদাসী রাহমাতুল্লাহ আলাইহি এই মতামতটা উনি বলেছেন। কেন বলেছেন? ওনার কিন্তু একটা দলিল আছে, উনি এমনি এমনি বলে দিয়েছেন এটা না। কেন বলছেন? উনি বলতেছেন এই তিন ওয়াজিব নিয়ে হানাফিদের ইখতিলাফ আছে। এই তিন ওয়াজিব নিয়ে হানাফিদের কি আছে রে? ইখতিলাফ আছে। অর্থাৎ কুদায় আউয়ালটা কি ফরজ না সুন্নত? অনেকগুলো কিতাবের মধ্যে, হানাফি মাযহাবের কিতাবের মধ্যে কুদায় আউয়ালকে সুন্নত বলেছেন। তো সুন্নত থেকে দেওয়া তরক করলে কি হয়েছে? আমার কথাটা বুঝাই গেছে? আমার বিষয়টা বুঝতেছেন? তো কোনো সমস্যা না থাকে সাহস দেখে জেনে দেবো, একদিক থেকে ওয়াজিবের মতো আছে যে
এই জন্য কি বলেছেন, সাহস দিলেও ইচ্ছে ছেড়ে দিলে সাহস দিলেও চলবে। ও অনুপভাবে আর দুই জায়গায় যেগুলো আছে সেগুলোর মধ্যে কি বলেছেন, এগুলা নামাজের সুন্নত, মানে সুন্নত তরক হয়েছেন। অনেক আলেম রেওয়ায়াত করেছেন এগুলো নামাজে কি তরক হয়েছে, সুন্নত তরক হয়েছে। মানে ওই প্রথম রাকাতের মধ্যে আমরা দুইটা সেজদা দিই না, একই সাথে দেওয়াটা আমরা তো জানি এটা ওয়াজিব, একই সাথেই দিতে হবে, কথাটা বুঝে গেছে। কিন্তু অনেকগুলো রেওয়ায়াতের মধ্যে আছে একই সাথে দেওয়া কি সুন্নত, বলছে সুন্নত তরক করছে, কি হয়েছে পরবর্তী করছে আর কি, এটা বিষয়টা বুঝে গেছে। তো এই জন্য উনি মূলত এই রেওয়ায়াতটা করেছেন, বিষয়টা বুঝেন না মনে হয়, অথচ এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধর মতামত নয়, এটা মাথায় রাখবেন। তো এরকম আরো অনেক ওয়াজিবের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে, এটা কি ওয়াজিব হবে না সুন্নত হবে। তো এগুলোর মধ্যে তো আপনি এই কথাগুলো বলেন নাই, আপনি তিন জায়গায় কেন কাজ করেছেন, বিষয়টা বুঝে গেছে। এই জন্য এটাকে আর এই মোতাবার করা হয় না। যেমন এই তাশাহুদ পড়া, এটার মধ্যে এটা কি ওয়াজিব না সুন্নত, এটা নিয়েও কি আছে ইখতিলাফ আছে। তাশাহুদ পড়া নেই, তো আপনি তো তাশাহুদের কথা বলেন নাই, আপনি তিন জায়গায় কেন কাজ করতেছেন, বিষয়টা বুঝে গেছে। তার মানে বুঝেছি ওনার কোলটা কি দুর্বল মত। এরপরে তারপর ওয়ায়ুসান্নুল ইতিয়ানু বিসুজুদিস সাহবি বাদাস সালাম, তারপর ওয়ায়ুসান্নু আর সুন্নত করা হবে আল ইতিয়ানু বি, ইতিয়ানু পর আসলে আদায় করা, আল ইতিয়ানু বি সুজুদি সাহাবি, সুজদা সাহাব আদায় করাটা সুন্নত বাদাস সালামি, ওই যে বলছিলাম এক সালামের পরে, তার মানে সালামের আগে করলেও হয়ে যাবে। তো বলছে ওয়াক তাফি বি তাসলিমাতিন ওয়াহিদাতিন, আর এক সালামই যথেষ্ট, আন ইয়ামিনিহি ডান পাশে, ফিল আসহি, এটা হচ্ছে কি মত বিশুদ্ধ মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই সালাম ফিরাতেন এবং সেটা কোন পাশে ফিরাতেন, ডান পাশে, এটাই হচ্ছে কি মত সবচেয়ে বিশুদ্ধ মত। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা হয়ে যাবে, একটা সালাম ফিরালে হয়ে যাবে, এটা হচ্ছে সুন্নত, এটা কি রে সুন্নত। এরপরে ওয়াইন সাজাদা ক্বাবলা সালাম কুরিহা তানজিয়ান, যে বলছে যদি সালামের পূর্বে কি করে ফেলে সেজদা সাহাবেগুলো আদায় করে, এরপর তার সালাম নাই, নাকি সালাম ডবল ফিরাবে না, দুইবার দুইবার এভাবে করবেন না, এটা তো হবে না। সালাম তো আর তাকরার নাই, সাজদা কি আছে তাকরার আছে, সালামের কোনো তাকরার নেই। তো এটা হচ্ছে কুরিহা তানজিয়া, এটা কি হবে মাকরুহ তানজিয়া। তো মাকরুহ তানজিয়ার কোনো গুনাহ আছে বলতেছে না, মাকরুহ তানজিয়ার কোনো গুনাহ আছে, এটার মধ্যে কোনো গুনাহ নাই, ঠিক আছে, তবে এটা উত্তম। এরপরে ওয়ায়াসকুতু সুজুদুস সাহাবি, আর সাজদায়ে সাহাব কি হয়ে যায়, সাকিত হয়ে যায়, বিতুলুই শামসি, সূর্য উদয় হওয়ার সাথে। মানে আপনি ফজরের নামাজ পড়তেছেন, এখন আপনার একটা ওয়াজিব তরক হয়েছে, তো ওয়াজিব যখন ধরেছে আপনার সাথে যাওয়া করতে হবে না, আপনি প্রথমে দুরূদ শরীফ পড়লেন, এই তাশাহুদ পড়লেন, তারপর সালাম ফিরালেন, ঠিক আছে, সবগুলা করার পরে এখন আপনি সালাম ফিরাবেন, এই মুহূর্তে কি উঠে গেছে আপনার এই কি সাজদায়ে সাহাবটা আপনাদেরকে কথা হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, মানে আপনি কোনো গুনাহগার হবেন না, আপনাদেরকে সাকিত করে দিয়েছেন আল্লাহ এটা, কারণ এখন কি নাই ওয়াক্ত নাই, কি নাই ওয়াক্ত নাই। তো দেখেন ফিল ফজরি, হ্যাঁ এটা সে আলো দিয়ে বুঝবে রে, এখন তো আর টাইম আছে, এখন এগুলো আর প্রশ্ন আসবে না, এখন এতটা থেকে এত টাকা আছে না, এখন অটোমেটিক বুঝে যাবে, ঠিক আছে। আর এইগুলো মাসালগুলো আগেও বলছিলাম আমি, সে এরকম বড় সূর্য দিকে এরকম টাকায় থাকবে না, সে সূর্য আলো দেখে কি করতে পারবে আন্দাজ, যখন মানুষের গড়ি ছিল তখন এভাবে আন্দাজ করতো না, তখন তো অটোমেটিক শিকাটা কি ছিল আবশ্যক ছিল মানুষের জন্য, বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন এখন তো সময় আছে, এখন এগুলো আর প্রশ্ন আসবে না। ফিল ফজর ওয়া ইহমারারুহা, অথবা সূর্য যদি কি হয়ে যায় লাল হয়ে যায়, ফিল আসর, আসরের মধ্যে আপনি সাথে আদায় করবেন, ওই টাইমের মধ্যে হারাম ওয়াক্ত চলে আসছে, তাহলে আপনি একে সাথে আর করবেন না, আপনাদেরকে সাকিত হয়ে গেছে। ওয়াবি উজুদি, অথবা পাওয়া যাওয়া, মা ইয়ামনাউল বিনা বাদাস সালাম, সালামের পরে যা বেনাগি করে বাধা দেয়, অর্থাৎ আপনি এক সালাম তো ফিরাবেন, এরপর সাহায্য দিবেন না, এখন সালাম ফিরাতে গিয়ে আপনি কথা বলে ফেলছেন একজনের সাথে, আর বেনা করতে পারবেন নামাজ। তারপর মনে করেন অথবা কিছু খেয়ে ফেলছেন, পানি টানি কিছু খেয়ে ফেলছেন, এখানে একটা সালাম বেরিয়ে শুকায় যাওয়ার কারণে, ওই অবস্থার মধ্যে আপনাদের কি সাকেত হয়ে গেছে, সেজদায়ে সাহাব সাকেত হয়ে গেছে, তবে ওই অবস্থার মধ্যে সময় থাকলে নামাজটাকে আদা করতে হবে। সাকেত হয়েছে ঠিক আছে, কিন্তু নামাজটাকে কি করতে হবে, ইয়াদা করতে হবে। কিন্তু আর বাকি দুই সূরাতে সময় চলে গেছে, এখানে আর কি করার দরকার নাই, ইয়াদা করার দরকার নাই, বিষয়টা। তার মানে যদি মা লা ইয়ামনাউল বিনা হয়, অর্থাৎ একদিকে সালাম বেরাইছে, ওর কাছে হাদস হয়ে গেছে, উনি চিকিৎসাভাবে ওই অবস্থার মধ্যে সে নামাজে বেনা করে সাহসিদাগুলো আদায় করবে, বিষয়টা বুঝে গেছে, যেন কোনো ওয়াজিব তরক না হয়। এরপর ওয়ালজামুল মামুমা, আর মামুমের জন্য কি হবে, মানে মুক্তাদির জন্য আবশ্যক হবে, বিসাহাবি ইমামি, তার ইমামের সাহুর কারণে তার কি আবশ্যক হবে, সাজদা আবশ্যক হবে আর কি, ঠিক আছে। লা বিসাহাবিহি, সে দুনিয়ার সবগুলো ভুল করলেও তার কোনো সাজদা নেই, কারণ তার কাছে মুতাবাত করাটা ফরজ,
মোতাবারটা জরুরি এখানে, এখানে তার নিজের সাহসটা দেওয়াচ্ছে মোতাবারটা কি বেশি জরুরি বেশি, ঠিক আছে? তো এই জন্য জরুরি বেশিটাকে প্রাধান্য দিতে হবে। তবে ইমামে করলে মুক্তাদি করতে হবে। এখন কিছু প্রশ্ন আছে, ইমামে করলে মুক্তাদি করবে এটা বুঝলাম। যদি ব্যক্তি মজবুক হয়, মজবুক মানে যে 1 রাকাত 2 রাকাত পায় নাই, তার কাছেও ইমামের সাথে কি করতে হবে? সাজদা করতে হবে। এই জন্য সে এমন টাইমে উঠবে, এমন টাইমে নিজে নামাজগুলো পড়ার জন্য উঠবে যে টাইমের মধ্যে সে শিওর হয়ে যায় যে ইমাম আর কি দিবে না। এই জন্য আমরা দ্বিতীয় সালাম পর্যন্ত অপেক্ষা করি, কারণ দ্বিতীয় সালাম দেওয়া মানে ইমাম নামাজটা কি করে ফেলেছে? পূর্ণ করে ফেলেছে। আমার কথাটা বুঝছেন? তো এবার বন্ধুজুর ইমাম তাশাহুদ পর্যন্ত পড়ছে, আপনি উঠে গেছেন, নামাজ হবে কিনা? সেটাও নামাজ হবে, তবে সেটা মাকরু হবে। বিষয়টা বুঝতেছেন? মাকরু তাহরিমি হবে। মানে ইমাম তাশাহুদ পড়ছে, ঠিক আছে, আপনি ইমামের কোনো তোয়াক্কা করতেছেন না, বিষয়টা বুঝেন না মনে হয়। ওই অবস্থার মধ্যে আপনি কি হয়েছেন? আপনি নিজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আমার কথাটা আপনারা বুঝছেন? নিজের জন্য কি হয়ে গেছেন? দাঁড়িয়ে গিয়েছেন। ওই অবস্থার মধ্যে নামাজ কি হবে? ইমামের যদিও বা কোনো কি না থাকে, সাহসিজদা না থাকে, তারপরেও জন্য কি হবে? এটা মাকরুহে তাহরিমি হবে। এই কাজটা কি হবে? মাকরুহে তাহরিমি হবে, গুনাহগার হবে সেই কাজটা করে। বিষয়টা বুঝতেছেন? এই কাজটা করে সে কি হবে? গুনাহগার হবে, কারণ সে আগে থেকে দাঁড়িয়ে গিয়েছে। তার কাছে অপেক্ষা করার দরকার ছিল ইমামের জন্য, ইমামত তো হতে পারতো এটা, নাকি না? আচ্ছা, এরপরে হ্যাঁ মাকরু হবে না কখন? যখন এরকম দেখবে যে কি সে যদি ইমামের সাথে ইমামের জন্য অপেক্ষা করে থাকে, তারা আরো নামাজ পড়তে হবে না, তো এই ইমামের জন্য অপেক্ষা করতে থাকে, সে আর নামাজগুলো পড়তে পারবে না, এই সময় চলে যাবে। ওই অবস্থার মধ্যে সে চাইলে কিসের পরে? ইমাম তাশাহুদ পরিমাণ বসার পরে সে কি হয়ে যেতে পারবে? উঠে যেতে পারবে, দুইটা নিজের নামাজগুলো আদায় করতে পারবে, তখন আর কি হবে না? মাকরু হবে না, এটা মাথা রাখবেন। তারপর আর যদি লাহেক হয়, লাহেক ব্যক্তি, লাহেক মানে কি? যে শুরু পেয়েছে মাঝখানে কিছু পায় নাই, বা যে শুরু পেয়েছে লাস্টে পায় নাই, মানে সে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত পেয়েছে, এরপর হাদস হয়েছে, উজু করতে করতে ইমামের নামাজ শেষ, তো সে কি করবে রে? শুধু এসে দাঁড়ায় থাকবে। 74 রাকাতের মধ্যে কোনো কেরাত পড়তে হবে বলে না, সে শুধু কি থাকবে? দাঁড়ায় থাকবে। তবে তার কাছেও সাজদা দিতে হবে, কারণ সে ইমামের পিছনে ছিল। ইমাম যদি সাজদা দেয়, সেটা জানতে পারে যে ইমাম কি দিছে, তাহলে তার কাছেও কি দিতে হবে? সাজদা দিতে হবে। আচ্ছা, ইমাম সাজদা দেয় নাই, ইমাম সাজদা দেয় না মানে ইমামের নামাজ সাজদা ওয়াজিব হয় না আর কি। এখন সে যে অতিরিক্তগুলো পড়তেছে, সেখানে সে কেরাত আনা পড়বে না, তাশাহুদ পড়তে হবে না? বলতেছে না রুকু সিজদাগুলো করতে হবে না, সে উলট পালট করে ফেলছে এগুলোর মধ্যে, তখন তার কাছে সাজদা দিতে হবে না। এই ব্যাপারে আবার ইখতিলাফ হয়েছে। কেউ বলতেছে না, তার কাছে কোনো সাজদা দিতে হবে না, কারণ সে বিমানজালায় ইমামের পিছনে, তো ইমামের পিছনে হলে এই জন্য তার উপর কোনো কেরাত নাই। ইমামের পিছনে এই হিসাবে কি পড়তে হয় না, সূরা ফাতিহাও তার কাছে পড়তে হয় না, সে শুধু কি থাকে? এসে শুধু দাঁড়িয়ে থাকে। কথাটা বলছে অনুরূপভাবে মুসাফিরের নামাজ, ইমাম মুসাফির, আপনারা বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন না, তো আপনাকে কোনো সূরা ফাতিহা পড়বেন এখানে, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কোনো কিছু পড়াও আপনার জন্য জায়েজ নাই এখানে। পড়লে সওয়াবের নিতে, বললে গুনাহগার হবেন। বিষয়টা বুঝতেছেন? কারণ এখানে আপনি বিমান জায়গায় কার পিছনে? ইমামের পিছনে। তো এখন ওই অবস্থার মধ্যে আপনার কোনো সাজদা আবশ্যক হয়েছে, সাজদা দিতে হবে কিনা? একদল ফুকাহা বলতেছেন এখানে কোনো সাজদা নেই। এগুলো হেদায়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, বাদায়ে সানায়ের মধ্যে আছে, অনেক লম্বা আলোচনা। তো ওনারা বলতেছেন কি, একদল বলতেছে কি দিতে হবে না, সাজদা দিতে হবে না, কারণ সে কার পিছনে? বিমান, এই জন্য তো তার কাছে কেরাত পড়তে হয় না। আমার কথাটা বুঝে গেছে? আর একদল বলতেছে না, দিতে হবে, কারণ সে যদিও বা এক ধরনের ইমামের পিছনে, কিন্তু অন্যভাবে আবার সেই ইমামের পিছনে নয়, অন্যভাবে সে ইমামের পিছনে নয়, কারণ সে এখন ইমামের মোতাবাত করতেছে, সে তার নিজের ইচ্ছে মতো রুকু করতেছে, নিজের ইচ্ছা মতো সাজদা করতেছে। যদি ইমামের পিছনে থাকতো তাহলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা ছিল, তকদিম তাখিরে ভুলটা হওয়ার সম্ভাবনা ছিল ইমামের পিছনে হলে, তার মানে সে এক দৃষ্টিতে ইমামের পিছনে নাই। তো সেহেতু বলতেছে আহওয়াত, হেদায়াওয়ালা বলতেছেন আহওয়াত, এহাতিয়াত হচ্ছে এটার মধ্যে যে সে কি করে ফেলবে? নিজের ভুলের যদি হয়ে যায় তখন সে কি দিবে? মানে লাহেক ব্যক্তিও কি দিবে? সাহসিদ্ধা আদায় করবে। বিষয়টা বুঝেছি নিজের ভুলের জন্য। আর ইমামের ভুল হলে 100% তাকে তো কি করতে হবে? আদায় করতে হবে। আচ্ছা, ইমামের ভুল হয়েছে, তার ভুলও হয়েছে, সব বলার জন্য তো একটা তার 2টা নাই। ইমাম ভুলের জন্য একটা, আপনার ভুলের জন্য 8টা, এরকম হবে নাকি? তারপর না জানে তার নামাজ হয়ে যাবে, কিছু করতে হবে না, কারণ সে এই ব্যাপারে কি ছিল? ভুলের মধ্যে ছিল বা অজ্ঞতার মধ্যে ছিল, অজ্ঞতা দলিল হয় না। এরপরে ওয়াসজুদুল মাসবুকা, এরপর দেখেন ওয়াসজুদুল মাসবুকু, আর মাসবুক কি করবে? সাজদা করবে, মা ইমামিহি, তার কাছে আদায় করতে হবে, ঠিক আছে? সুম্মা ইয়াকুমু বিকদাই মা সুবিকা বিহি,
সুম্মা ইয়াকুম, অথবা সে কি করবে? দাঁড়াবে। বিকদাই, আদায় করতে, কজা করতে, মা সুবিকা বিহি, যার সাথে তাকে মুকাদ্দম করা হয়েছে, যার সাথে সে অগ্রগণ্য হয়েছে, তাকে অগ্রগণ্য করা হয়েছে। মানে যে নামাজগুলো সে পায় নাই, যে নামাজগুলোর ক্ষেত্রে সে পরে এসেছে, নামাজগুলো তাকে আগে ফেলে চলে গেছে, সুবিকা, তাকে অগ্রগণ্য করেছে, ওই ব্যক্তিকে অগ্রগণ্য হয়েছে। কে অগ্রগণ্য করেছে? নামাজ। ওই রাকাতগুলো তাকে যে অগ্রগণ্য করেছে, যার সাথে সে পূর্ণ করবে, ওই রাকাতগুলো তারপর সে আদায় করে নিবে। এখানে মা বিহি, একটা কাজও করতে পারেন, এখানে সুবিকার এই যে নায়েবে ফাইল সেটা বলেন হি, বিহির মধ্যে হিটা, সুবিকার ভিতরে নায়েবে ফাইল নাই, তখন আরো সুন্দর করে মিলবে। তার মানে অর্থ হবে কি? মা সুবিকা, যা অগ্রগণ্য হয়েছে, যাকে আগে রাখা হয়েছে আর কি, যাকে সে যা আগে রাখা হয়েছে, যা তাকে ফেলে এসেছে, এগুলা পূর্ণ করার জন্য সে কি হয়ে যাবে? দাঁড়িয়ে যাবে। এরপর দেখেন ওয়ালাউ সাহা, যদি ভুল করে, আল মজবুক ও মজবুক ফিমা ইয়াকুদিহি, যা সে আচ্ছা কথা করতে সেগুলোর মধ্যে সাহায্য দিতে হবে না, কারণ সে এখন তো মুনফারিদ, একাই ব্যক্তি। তো বলতে কি সাজাদ আলাহু আইদান, এটার জন্য আবার কি দিতে হবে? সাহাব আবশ্যক হবে। একটা ইমামের সাথে দিয়েছে, ইমামের ভুল কারণে আবার নিজে ভুল করছে, এরপর আবার নিজে দিবে, ঠিক আছে? তারপর দেখেন আচ্ছা লাল লাহেক এ বলছে, তবে লাহেকে দিবে না, দিবে না মানি অর্থাৎ লাহেক যদি কোনো ভুল করে নিজের ভুলের জন্য, ইমামের ভুল তো দিবে, নিজের ভুলের জন্য কোনো দিতে হবে না। বলছিলাম না একতলাফ আছে, আমরা বলছিলাম আহওয়াত কোনটার উপর বলছিলাম? দিয়ে দিবে, কথাটা বুঝে এসেছে? এরপরে ওয়ালা ইয়াতিল ইমামু বিসুজুদিস সাহাবি, ওয়ালা ইয়াতিল ইমামু, আর ইমাম আদায় করবে না, বিসুজুদিস সাহাবি ফিল জুমাতে ওয়াল ইদাইন। এখানে মুসব জুমা এবং ইদাইন নয়, মুসব হচ্ছে বড় জামাত, জমন কাসির। মুসব কি? বড় জামাত। তো জুমার মধ্যে 2-3 লাইন কাতার, এমনি আমাদের মতো, তো এগুলোর মধ্যেই দিতে হবে। অথবা মসজিদে ছোট, কতটা এখানেও কি দিতে হবে? সাহসী দ্বারা আপনি যদি বলেন তো এখানে জুমার মধ্যে লেখা নাই, আরে এখানে মূল ইল্লত বুঝেন না, ইল্লত কি? জুমার মধ্যে কি খুসুসিয়ত? মূল খুসুসিয়ত কিসের মধ্যে? বড়, কারণ জুমার মধ্যে কি হয়? বড় জামাত হয়। তো বড় জামাতের মধ্যে কি দিলে কি সৃষ্টি হবে? ফেতনা সৃষ্টি হবে। কথাটা মানুষ বুঝবে না কোন দিকে যাবে না কোন দিকে যাবে, কথাটা বুঝে, কারণ এগুলো আওয়াজ এই উল্টাপাল্টা হয়ে যায়, বিষয়টা বুঝতেন? তবে এখন ফেতনাটা কম আছে, যেহেতু এখন মাইক আবিষ্কার হয়েছে। একসময় এটা বেশি ছিল, যখন মুকাব্বেরের যুগ ছিল, তখন মুকাব্বের বলতে বলতে কোন মুকাব্বের কোন দিকে ঢুকতেছে কোন মুকাব্বের জানে না, কথাটা বুঝে? ও চিল্লাচ্ছে, ওরাও চিল্লাচ্ছে, কে কোন দিকে গেছে কারো জানা নাই, বিষয়টা বুঝতেছেন? এখন তো একজনই বলতেছে ইমামের এই আর পিছনে। যদি এটা ইমামের ব্যাপার, এটা ইমাম যদি মনে করে কেন কোনো ফেতনা হবে না, তাহলে কি দিয়ে দিবে? সাহাব আদায় করবে। কেন মূল বিষয় হচ্ছে কি না ছড়ানো, ফেতনা না ছড়ানো। এরপরে হাসে তাদের মধ্যে স্পষ্ট আছে এই কথাগুলো। এরপরে ওয়ামান সাহা, জি জি, এমন নামাজের মধ্যে বিশাল জামাত হয়েছে, যেমন আমাদের জুলুসের মধ্যে যে জামাতগুলো হয়, বিশাল জামাত না, এগুলোর মধ্যে ফেতনা আশঙ্কা থাকে অনেক সময়, কারণ অনেক সময় মাইকেল স্টাফ করে এখানে, তো এইগুলোর জন্য সাজদা সাহাব বলে কি করে দিবে? ছেড়ে দিবে। এরপরে ওয়ামান সাহা, আর যে কি করলো? সাজদা সাহাব করলো, আনিল কুদিল আউয়াল, প্রথম বইটাকে মিনাল ফরজ এ বলতে দেখেন ওয়ামান সাহা আনিল কুদিল আউয়াল, যে এই ভুল করলো, সাজদা সাহাব বলতেছি, যে ভুল করলো কোনটা? কুদে আউয়াল, মানে কুদে আউয়াল থেকে ভুল করছে, মানে কুদে আউয়াল ভুলে গেছে, দেয় নাই, ঠিক আছে? মিনাল ফরজ, কুদ থেকে, ফরজ থেকে, আদা ইলাইহি, সে কুদের দিকে ফিরে আসবে, মানে দ্বিতীয় রাকাত পরে সে উঠে যাচ্ছে, তো কুদের দিকে ফিরে আসবে। মালাম ইয়াস্তাবি, যখন সে সমান হয় না কয়মান, দাঁড়ানো অবস্থা যখন সমান হয়েছে, মানে যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কি আছে? ফিরে আসার কি আছে? সম্ভাবনা আছে। ফি জাহিরের রাওয়ায়াত, এটাই কি জাহিরের রাওয়ায়াতের ফতোয়া। অর্থাৎ আপনি যতক্ষণ এভাবে সোজা হয়ে গেছেন, আপনি মনে করেন এখন একটু এরকম উঠতেছেন যে মানে এতটুকু হয়েছে, তখনও কি থাকতে পারবেন, আপনি ফিরে আসতে পারবেন, ঠিক আছে? এটা ফিরে আসাটা উত্তম, ফিরে আসাটা কি উত্তম, ঠিক আছে? আর ফিরে আসতে তার কি দিতে হচ্ছে না, সাহাব আবশ্যক হচ্ছে না, কারণ সেটা এক তসবিহ পরিমাণ, তিন তসবিহ আদায় করে মনে কি হয় না, বিলম্ব হয় না, উঠছে আর বসছে। এরপরে ওয়াল আসাহু, এটা হচ্ছে কি মত? বিশুদ্ধ মত। একদল বলতেছে ফিরে আসবে না, কারা? ওই যারা সুন্নত বলছিল, কারণ সুন্নত আদায় করার জন্য কি যেন আবার যাবে ওয়াজিব ফেলে, বিষয়টা বুঝে গেছে? ওরা বলতে ফিরে আর দরকার নেই, এই জন্য আসফত হচ্ছে এটা। এরপরে ওয়াল মুক্তাদি কাল মুতানাফিল, আর মুক্তাদি হবে কার মতো? নফল আদায়কারীর মতো। ইয়াউদু, সে ফিরে আসবে। ওয়ালাউ ইস্তাতাম্মা কয়মান, যদিও বা কি একদম সমান হয়ে দাঁড়িয়ে গেছে, তারপরে তার কাছে ফিরে আসার কি থাকবে? এখতিয়ার থাকবে, কার কাছে? মানে যে কি থাকবে? মুনফারিদ থাকবে, যে একাকী ব্যক্তি থাকবে, মানে মুক্তাদি আর কি, ঠিক আছে? মুক্তাদি হচ্ছে মুতানাফিলের মধ্যে, কার মতো? মুতানাফির মধ্যে, সেও কি আসবে? হ্যাঁ,
জামাতের মধ্যে আর কি, অর্থাৎ সে যখন এই মুক্তা যখন নামাজ পড়বে সে একদম শুধু হয়ে গেছে, ও সুদা হোক বাঁকা হোক যেরকম হোক ইমামের সাথে তার কাছে কি আসতে হবে, এটা এখানে ইমামের মোতাবাত তার জন্য জরুরি, বিষয়টা বোঝা গেছে, এটাই বলতেছেন। আচ্ছা আচ্ছা এতটুকু